প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকেও আমরা একটা টেন্সের ক্লাস নিব। আমরা গত একটা ক্লাসের মধ্যে আমরা প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আলোচনা করার পূর্বে আমরা প্রথমে সংজ্ঞাটা দিতে চাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমান চলমান, যা থাকছে তাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি যাচ্ছি, এটাও চলমান। আমি খাচ্ছি, এটাও চলমান। আমি দৌড়াচ্ছি, এটাও চলমান। আমি খেলছি, এটাও চলমান। এই ধরনের কথা যখনই বোঝাবে তখন সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শুরু করি। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আগে লিখে নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা সংজ্ঞাটা দিয়ে দিলাম যে বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা বাংলা লিখলাম না, আমরা এখন স্ট্রাকচারে চলে যাব। তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী প্রথম হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে আমাদের এম, ইজ, আর প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মূল ফর্ম। এটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। প্রথমে আমরা মনে রাখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত। সাবজেক্ট প্লাস এমিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত, এটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট হিসাবে আমরা আই ব্যবহার করব। আমরা প্রতিটা সাবজেক্ট নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যেন ইজিলি বুঝতে পারে, সেই প্রত্যাশা নিয়ে আমরা শুধুমাত্র সাবজেক্ট, আজকে যতটি সেন্টেন্স আমি এখানে লিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এখানে শুধুমাত্র সাবজেক্ট হিসাবে আমি আই ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে লিখলাম আই। আই এর সাথে আমরা প্রত্যেকে জানি আই এর সাথে আমরা কি বসাবো? এম। আই এম। ভার্ব হিসাবে আমি নিলাম গো। এরপরে আসবে কি? প্লাস কি আসবে? আই এন জি, অর্থাৎ আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই এম গোয়িং, আমি যাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা। আমরা একসঙ্গে লিখব আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু মক্স। আমরা এইভাবে আমরা ওদিকে আর সেন্টেন্সটা লম্বা করব না, আমরা আগে একটু ছোট করে শিখে নিই। এরপরে আবার সাবজেক্ট হিসাবে আমি কি দিতে পারি? আই এর পরে এম। আই এম প্লে, পি এল এ ওয়াই প্লে প্লাস আই এন জি। আই এম প্লেইং, আই এম প্লেইং, আমি খেলছি। এরপরে সাবজেক্ট হিসাবে আমি দিতে পারি আই এম রানিং, আর ইউ এন রান প্লাস আই এন জি। রানিং, আই এম রানিং, আমি দৌড়াচ্ছি। আই এম রানিং, আমি দৌড়াচ্ছি। I am plus do plus ing, I am doing, আমি করছি। I am doing, আমি করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা আলোচনা করব বা এটা যদি আমাদের মাথার মধ্যে যদি আমরা রাখতে চাই, তো প্রথমত হচ্ছে আমাদের বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের লেকচার দেওয়া আছে, লেখা আছে। আমরা ওইগুলো যদি সারা দিন রাত পড়তে থাকি তাহলে আমাদের স্মরণ থাকবে না। আমরা ওগুলো পড়বো ঠিক আছে, কিন্তু ওগুলো থেকে আমরা বুঝে নিতে হবে যে আমাদের এইটা কোন কৌশলে আমি আমার স্মরণ রাখতে পারবো। অর্থাৎ আমরা যদি চিন্তা করি, আমরা যখন পড়বো তখন একটু চিন্তা করব, নিজের মেধাটাকে কাজে লাগাবো। যেমন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন হচ্ছে বর্তমানে কোনো কাজ
হচ্ছে বা চলছে এরূপ যখনই বুঝাবে তখনই সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের স্ট্রাকচারটাও জানতে হবে, যেমন হচ্ছে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত। তারপরে আমরা সাবজেক্ট দিয়ে আমরা নিজেরা চেষ্টা করব 10-20টা সেন্টেন্স তৈরি করার জন্য। যখন নিজে নিজে চিন্তা করে এ ধরনের সেন্টেন্স তৈরি করব তখনই আমার মাথার মধ্যে বা ব্রেইনের মধ্যে সেটা স্থায়ী একটা অবস্থান নিবে, তখনই আমি বুঝতে পারবো। আর না হলে আমরা ষষ্ঠ থেকে এই টেন্স পড়া শুরু করে আমরা যখন অনার্স মাস্টার্সেও যাই তখনও আমাদের দেখা যায় এই টেন্সের সমস্যা দেখা দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি সকলেই এইভাবে চেষ্টা করে যাই, তাহলে ইনশাআল্লাহ সফল হব এবং এগুলো থেকে আমরা ইংরেজিতে আমরা কথা বলতে পারবো, ইংরেজি স্পোকিংয়ে আমরা কথা বলতে পারবো। আমাদের মধ্যে থেকে যে জড়তা আছে সেটা দূর হয়ে যাবে। সকলকে ধন্যবাদ।